আল্লাহ আল্লাহ সবাইকে মৃত্যুবরণ করা লাগবে বাবা। একদিন তুমিও চলে যাবা, আমিও চলে যাব। আর একটু মনকে বোঝাও, আল্লাহ তোমার জিন্দগি থেকে কিন্তু 2022 সাল আর ফিরে আসবে না। তোমার জিন্দগির মধ্যে আর 2023 সাল, আল্লাহু আকবার, 20 সাল ফিরে আসবে না। তোমার জিন্দগির মধ্যে আর আল্লাহু আকবার 2019 সাল ফিরে আসবে না। 18 সাল 17 সাল কিন্তু ফিরে আসবে না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোন সময় মওত লেখছেন জানি না। আল্লাহ পাকের নিকটে দোয়া করো, আমিও তোমাদের নিকটে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমানের সাথে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার তৌফিক দান করে দেয়। সকলেই বলি আমিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকদিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি করিয়া মৃত্যুর স্মরণ করো আল্লাহ। আরে বাবা, বদকার যে ব্যক্তি নাফরমান বেনামাজি তার মৃত্যু হয়। আল্লাহ যে ইমানদার আমলওয়ালা নেককার বান্দা তারও কিন্তু মৃত্যু হয়। কথা কও ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বদকার বেঈমান আরে বেনামাজির ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ 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 তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বদকার বেঈমান নাফরমান ঘুষখোর সুদখোর যখন মারা যায়, ওই সময় আল্লাহু আকবার, আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আল্লাহ ফেরেশতাদের বহর নিয়ে হাজির হয়ে যায় ভয়ঙ্কর রূপ নিয়ে। আল্লাহু আকবার। আজরাইলের মাথা থাকে আসমানে, পা থাকে তার জমিনে। আল্লাহ ভয়ঙ্কর রূপ নিয়ে ওই নাফরমানের সামনে হাজির হইয়া যায়। আরে বেনামাজি বেঈমান সুদখোর ঘুষখোর আরে আজরাইল আমিনকে দেখিয়া আল্লাহু আকবার অনেক সময় পায়খানা করে ফেলে, অনেক সময় প্রসাব করে ফেলে, চক্ষুটা উল্টিয়া যায়, আল্লাহ জিহ্বাটা বাহির হয়ে যায়। অনেকের আছে লজ্জা স্থানটা আল্লাহু আকবার পুরুষাঙ্গ ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেখো, ওগো নাপাক পবিত্র নাপাক আত্মা আসো, দুনিয়ার জমিনে যা করছো তার ফল তুমি অবশ্যই দেখতে পাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, যখন একজন বেঈমান বদকারের মৃত্যু হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরে ডেক্সির মধ্যে পাতিলার মধ্যে আল্লাহু আকবার তেলকে জ্বালানোর পর তেল টকবক 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 করতে আসে। আল্লাহ টকবক টকবক তেল গরম হইতে আসে। একটা জীবিত মানুষকে যদি ওই গোল গরম তেলের মধ্যে ফেলায় দেওয়া হয়, যত কষ্ট হয়, একটা বেনামাজি সুদখোর ঘুষখোরের মৃত্যুর সময় ঠিক তো দূর কষ্ট হয়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও পালাও সুদূর আকাশ পানে, পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে তোমরা মরণ থেকে যেখানেই পালাও না কেন, আল্লাহু আকবার, সুদূর আল্লাহু আকবার কঠিন দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে যদি লুকাও, আল্লাহু আকবার, যেখানে একটু বাতাস পর্যন্ত ঢোকা সম্ভব নয়, মাছি পর্যন্ত ঢোকা সম্ভব নয়, এমন সুদীর্ঘ প্রাচীরের মধ্যে যদি নিজেকে সামলাও, নিজেকে লুকায় ফেলো, তারপরে মৃত্যু তোমাকে ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি তোমার যে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম, যখন হায়াত ফুরাইয়া যাবে, যথা সময়ে তোমার মৃত্যু হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না।
এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না, যথা সময় তোমার মওত হয়ে যাবে বাবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। আরে আমার উম্মতেরা শোনো শোনো শোনো, বেশি বেশি করিয়া মরণের ফিকির করো, মরণের জিকির করো, মরণের কথা খেয়াল করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান। আল্লাহু আকবার। মৃত্যু হবে এটাই একটা মানুষের জন্য ওয়াজ, এটাই যথেষ্ট। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর স্মরণ কিভাবে করতে হবে আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, যখন নির্জন সময়, গভীর রাত্র, শেষ রজনীতে, আল্লাহু আকবার, সবাই ঘুমের মধ্যে নিমগ্ন, আল্লাহু আকবার, গভীর রাতের মধ্যে নিরালায় একা একা বসিয়া আল্লাহু আকবার একটু চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহ একটু খেয়াল করো বাবা। আরে একই সঙ্গে স্কুল লেখাপড়া করেছি, একই শিক্ষকের নিকটে আমরা লেখাপড়া করেছি, আর একই সঙ্গে বাজার করতে যাইতাম, একই সঙ্গে চার টেবিলে কত গল্প করতাম, আর এদের মধ্যে অনেক মানুষ দুনিয়ায় নাই। ওদের কত আশা ছিল, কত ভরসা ছিল, কত স্বপ্ন ছিল। আরে আমার সাথে কত সুন্দর চেহারার লোক ছিল, আমার সাথে কত পাওয়ারফুল লোক ছিল, তারা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। ওই মাটি তাদের সব আশা ভরসা আল্লাহু আকবার মাটির সঙ্গে মিশায় ফেলল। আরে আমিও তো মৃত্যুবরণ করা লাগবে, তোমাকেও মৃত্যুবরণ করা লাগবে। আমিও দুনিয়ায় বা থাকতে পারবো না, তুমিও কিন্তু দুনিয়ায় থাকতে পারবে না। কথা বলো ঠিক কি ঠিক না? ও বাবা, ঘড়ির কাঁটা টিক 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 আওয়াজ করে। আল্লাহু আকবার। ওই ঘড়ির দেওয়ালটা যেন ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুর রহিম, রহিমা খাতুন শোনো, তোমার হায়াতি জিন্দেগি থেকে একটা ঘন্টা কিন্তু বিদায় নিয়ে চলিয়া গেল। তোমার হায়াতি জিন্দেগি থেকে একটা মিনিট তোমার হায়াতি জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেল। আরে আল্লাহ আল্লাহ বাবা, খুব খেয়াল করিয়া নিও বাবা। আর কিন্তু তোমার জিন্দেগিতে আল্লাহু আকবার কত যে শুক্রবার চলে গেল, সেই শুক্রবার আসবে না। আল্লাহ আল্লাহ, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে বাবা। একদিন তুমিও চলে যাবা, আমিও চলে যাব। আর একটু মনকে বোঝাও, আল্লাহ তোমার জিন্দগি থেকে কিন্তু 2022 সাল আর ফিরে আসবে না। তোমার জিন্দগির মধ্যে আর 2023 সাল, আল্লাহু আকবার, 20 সাল ফিরে আসবে না। তোমার জিন্দগির মধ্যে আর আল্লাহু আকবার 2019 সাল ফিরে আসবে না। 18 সাল 17 সাল কিন্তু ফিরে আসবে না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোন সময় মওত লেখছেন জানি না। আল্লাহ পাকের নিকটে দোয়া করো, আমিও তোমাদের নিকটে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমানের সাথে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার তৌফিক দান করে দেয়। সকলেই বলি আমিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকদিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। বেশি বেশি করিয়া মৃত্যুর স্মরণ করো আল্লাহ। আরে বাবা, বদকার যে ব্যক্তি নাফরমান বেনামাজি তার মৃত্যু হয়। আল্লাহ যে ইমানদার আমলওয়ালা নেককার বান্দা তারও কিন্তু মৃত্যু হয়। কথা কও ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বদকার বেঈমান আরে বেনামাজির ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ 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 তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বদকার বেঈমান নাফরমান ঘুষখোর সুদখোর যখন মারা যায়, ওই সময় আল্লাহু আকবার, আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আল্লাহ ফেরেশতাদের বহর নিয়ে হাজির হয়ে যায় ভয়ঙ্কর রূপ নিয়ে। আল্লাহু আকবার। আজরাইলের মাথা থাকে আসমানে, পা থাকে তার জমিনে।
আল্লাহ ভয়ঙ্কর রূপ নিয়ে ওই নাফরমানের সামনে হাজির হইয়া যায়। আরে বেনামাজি বেঈমান সুদখোর ঘুষখোর আরে আজরাইল আমিনকে দেখিয়া আল্লাহু আকবার অনেক সময় পায়খানা করে ফেলে, অনেক সময় প্রসাব করে ফেলে, চক্ষুটা উল্টিয়া যায়, আল্লাহ জিহ্বাটা বাহির হয়ে যায়। অনেকের আছে লজ্জা স্থানটা আল্লাহু আকবার পুরুষাঙ্গ ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার ফেরেশতারা ডাক দেখো, ওগো নাপাক পবিত্র নাপাক আত্মা আসো, দুনিয়ার জমিনে যা করছো তার ফল তুমি অবশ্যই দেখতে পাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, যখন একজন বেঈমান বদকারের মৃত্যু হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরে ডেক্সির মধ্যে পাতিলার মধ্যে আল্লাহু আকবার তেলকে জ্বালানোর পর তেল টকবক 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 করতে আসে। আল্লাহ টকবক টকবক তেল গরম হইতে আসে। একটা জীবিত মানুষকে যদি ওই গোল গরম তেলের মধ্যে ফেলায় দেওয়া হয়, যত কষ্ট হয়, একটা বেনামাজি সুদখোর ঘুষখোরের মৃত্যুর সময় ঠিক তদ্রূপ কষ্ট হয়। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আরে যখন বেঈমান বদকার আল্লাহু আকবার যাকাত দানি শুরু হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, আরে ফেরেশতারা আসিয়া জাহান্নামের গুর্জা দিয়া তাকে পিটাইতে থাকে পিটাইতে থাকে। আরে হাতের মধ্যে থেকে নখের মধ্যে থেকে পিঠের থেকে তার রূহটা টানিয়া টানিয়া ছিনিয়া নিয়ে যায়। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে, যখন বেঈমান নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর গান শোনাই না আল্লাহ দারি কমান্ডার মৃত্যু হয়, আল্লাহু আকবার, একসঙ্গে 300 তরবারি দিয়ে আঘাত খুলে যখন কষ্ট হয়, একজন বেঈমান বদমাইশের মৃত্যুর সময় তদ্রূপ কষ্ট হয় বাবা। আবার হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 500 তরবারি দিয়া একসঙ্গে আঘাত করলে যেই রকম কষ্ট হয়, একজন বেঈমান বদকারের মৃত্যুর সময় ঠিক তদ্রূপ কষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একটা জীবন্ত খাসি থেকে আল্লাহু আকবার, জীবন্ত বস্তু আল্লাহু আকবার, হাইওয়ান জানোয়ার থেকে, জীবন্ত গরু থেকে, জীবন্ত খাসির গায়ের থেকে জবেহ বাদ দিয়া, জবেহ করা ছাড়া তার গায়ের থেকে চামড়াটা যদি টানিয়া খুলিয়ে ফেলানো হয়, যেমন কষ্ট হয়, একজন বেঈমান নাফরমানের মৃত্যুর সময় ঠিক তদ্রূপ কষ্ট হয়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। পক্ষান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন নামাজি পরহেজগার মুত্তাকির মৃত্যু হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহু আকবার 500 ফেরেশতার বহর নিয়া আল্লাহু আকবার নামাজি নেককার বান্দার রূহ কবজ করার জন্য জান্নাতি সুগন্ধি রুমাল নিয়ে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ফেরেশতা ওই নামাজি নেককার বান্দাকে সালাম জানায়, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ। ওগো আল্লাহর ওলি, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নেককার বান্দাকে আরে নেক কাজ করিয়া আমল করিয়া যে জান্নাত কামাই করছে, আরে ওই জান্নাতটা তার সামনে ওপেন করিয়া দেওয়া হয়। আল্লাহ জান্নাতের হুর গেলমান আল্লাহু আকবার নেককার বান্দা দেখতে পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে বর্ণনা করেন, আল্লাহু আকবার, মায়ের কোলের মধ্যে একটা শিশু সন্তান দুধ পান করতে করতে যেরকম আরামের সাথে ঘুমায় যায়, আল্লাহ নেককার বান্দা ঠিক ওই রকম আরামের সাথে মৌত হইয়া যায়।
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এরকম নেককারের মৃত্যু দান করিও, সকলেই বলেন আমিন। আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহা, তার জামানায় আরেকটা বুজুর্গ ব্যক্তি ছিলেন রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবেয়া বসরির নিকটে একটা পত্র লিখলেন। পত্রের মধ্যে বলছে, বিবাহের আবেদন জানাইছে, ও রাবেয়া আমি তোমাকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। প্রতি উত্তরে রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, আরে আল্লাহ পাকের বান্দি, আল্লাহ জবাব দিয়েছেন, হাসান তোমার বিবাহে আমি রাজি আছি, তবে শর্ত হইল তুমি বলো আমার মৃত্যুর অবস্থা কেমন হইবে। আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহার পত্র জবাব দেখিয়া চোখের পানি ফেলাইয়া কান্না করে আর কয়, গো হাসান, রাবেয়া আমার হাসানের কি অবস্থা হবে আমি সেটাই তো জানি না, তোমার কি অবস্থা হবে, কি হালাত হবে আমি কেমনে করে বলতে পারি। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা প্রতি উত্তরে জবাব দেয়, হাসান ওই মৃত্যুর ভয় নিয়া, আল্লাহু আকবার, মৃত্যুর ভয়ের কারণে আমার মৃত্যু কেমন হবে, ইমানদারের মওত হবে নাকি বেঈমানের মওত হবে, এই টেনশনে আমার যৌবনটা আমি শেষ করে ফেলাইলাম। অল্প বয়সে আমার চুলটা পাকিয়ে সাদা হয়ে গেল, আমার জীবনে কোনো সুখ আহ্লাদ আর বিবাহের কোনো শখ নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি চরমনার জমিনে ঘুমান, হাসনা হেনা গাছের নিচে আল্লাহর ওলি ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়। আল্লাহ পাকের রহমতে আল্লাহর ওলির মাদ্রাসায় এই অদমকে আল্লাহ পাক কবুল করছিলেন। আল্লাহ সেখানে আল্লাহ পাক লেখাপড়া করার তৌফিক দিয়েছিলেন। আল্লাহর ওলি আল্লাহ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বাসার মধ্যে জিকিরের মধ্যে মুরাকাবার মধ্যে লিপ্ত আছে। হঠাৎ করে রান্নাঘর থেকে কান্নার আওয়াজ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ দৌড়াই আসিয়া আল্লাহু আকবার দেখলেন তার স্ত্রী কান্না করতে আছে। ডাক দেখো, গো স্ত্রী কেন কান্না করো? আর স্বামীকে দেখিয়া আল্লাহর বান্দি পাটা টাস করিয়া জড়ায় ধরছে, জড়ায় ধরে আরো বেশি করে হাউমাউ করে কান্না শুরু করছে। ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আরে তোমার ঘর করলাম এত বছর, জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, একটা ভালো কাপড় দাও, স্বর্ণের গহনা দাও, কোনো কিছু চাই নাই। আল্লাহর বলি ডাক দিয়া কয়, স্ত্রী গো কেন কান্না করে বুঝি না, তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি, কেউ কি কোনো গালি দিয়েছে নাকি? ডাক দিয়ে কয়, আল্লাহর বলি ফজলুল করিম, আমি যখন ওযু করিয়া আল্লাহু আকবার রান্না বান্না করার জন্য বৈশা গেলাম, চুলার মধ্যে যখন আমাদের ভাঙ্গরের ভাষায় বলি, আমরা বলি বাঁশের সঙ্গে হয় কঞ্চি। আল্লাহু আকবার। ওই বাঁশের আল্লাহু আকবার টুকরাগুলা, আল্লাহু আকবার, বাঁশের কঞ্চিগুলা যখন আল্লাহু আকবার চুলার মধ্যে দিয়েছি, আল্লাহু আকবার, যখন চুলার মধ্যে বাঁশের টুকরাটা পড়তে আছে, পড়তে যখন বাঁশের গিরা নিকটে আসছে, টাস টাস করে আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি তাকায় দেখে টাস টাস করে আওয়াজ হইতেছে, আর খড়ির পিছন দিয়া বুদ করিয়া পানি বাহির হইতে আছে। আল্লাহর বান্দি ওইটা দেখিয়া কবরের কথা মনে পড়ে গেছে, চোখের পানি ফালাইয়া হাউমাউ করিয়া গড়াগড়ি করে কান্না শুরু করছে। ডাক দেখো, স্বামী আমার, তোমার নিকটে আমার একটি চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আল্লাহ মাফ করিয়া জান্নাত দিয়া দেয়, আমাকে ফালাইয়া আপনি কিন্তু জান্নাতে যাবেন না। আল্লাহ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি টান দিয়া বিবিকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কান্না শুরু করছে। ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, বিবি গো, আমিও তোমার নিকটে কোনোদিন কিছু চাই নাই। সারা দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর ওলি মনে করে, হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার মুরিদান আছে। আরে
আমি জীবনে কি করছি না করছি আল্লাহ পাক কবুল করছে কিনা জানি না। ওগো স্ত্রী, আমি তোমার নিকটে একটা দাবি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আরে আমি ফজলুল করিমের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগায়া দেয়, ওগো স্ত্রী, আজ তোমাকে যদি আল্লাহ মাফ করিয়া দেয়, আমি ফজলুল করিমকে দিয়ে কিন্তু তুমি ভুলে যাও না। আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के आज दुनिया जुदा बस बाहर करे के बशीबा खुदा बस। আরে দুনিয়ার পাগল হইলাম, আরে দুনিয়া বুঝলাম আল্লাহকে বুঝি নাই, আরে বিবিকে বুঝলাম আল্লাহকে বুঝি নাই, আরে মেয়েকে বুঝলাম মেয়ের মহাব্বত অন্তরের মধ্যে আছে। আমার বাড়িতে গরু পালি ছাগল পালি, ছাগলের মহাব্বত আমার অন্তরের মধ্যে আছে। গরু পালি গরুর অন্তরের গরুর মহাব্বত আমার অন্তরে আছে, কিন্তু আমার আল্লাহর মহাব্বত অন্তরে নাই। আরে আল্লাহ আল্লাহ, আরে একটা রাখাল 5 বছর 10 বছর আল্লাহু আকবার একটা গরুর প্রতিপালন করে, পালন করতে 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 গরুটা ছোট থেকে অনেক বড় হয়ে গেছে। আল্লাহ গরিব মানুষ, আল্লাহ আল্লাহ সাংসারিক প্রয়োজনে আল্লাহু আকবার আল্লাহর বান্দা গরুটা বিক্রি করার জন্য আল্লাহু আকবার হাটের মধ্যে বাজারের মধ্যে নিয়ে গেছে। এবারে বাজারের মধ্যে গিয়া আল্লাহু আকবার দাম দর মিটাইয়া আল্লাহর বান্দা গরুকে বিক্রি করে ফেলছে। বড় রশিটা নতুন মালিকের হাতের মধ্যে দিয়া আল্লাহর বান্দা বাড়ির দিকে আসতে আসে, আরে বাড়ির দিকে আসার পিছন ফিরে বারবার গরুর দিকে তাকায় আর হাতের মধ্যে গামছা নিয়ে চোখটা মুছে আর কান্না করতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহর অবলা পানি, গরুটাও চোখের থেকে পানি পড়তে থাকে। আর যারা করুণ ভাষায় অবলা কণ্ঠে অবুজ কণ্ঠে কয়, মালিক আরে তোমার নিকটে আমি 10টা বছর ছিলাম, তোমার নিকটে আমি 5টা বছর ছিলাম, তুমি আমাকে অনেক খেদমত করছিলে গো মালিক, আমি তোমার খেদমত করতে পারলাম না। আরে বুকটা ফাটিয়ে যায় আর রাখাল বালক কাঁদতে কাঁদতে আরে সাংসারিক প্রয়োজনে ওই ছাগলটা গরুটা বিক্রি করে বাড়িতে চলে আসে। আর একটা গরু বিচ্ছেদের কারণে যদি চোখের মধ্যে কান্না আসতে পারে, আমি তুমি যে আল্লাহকে ভুইলা গেলাম, আল্লাহকে হারায়া ফেলাইলাম, মদিনার পয়গম্বরকে ভুলিয়ে গেলাম, মদিনার পয়গম্বরকে হারায়া ফেলাইলাম, একটু কি দিলে কষ্ট আসে না, একটু কি দিল নরম হয় না রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে কলে, ইবকু ইবকু ফাইল্লাম তাকু ফাতাওয়াকু, কাঁদো জাহান্নামের ভয় বেশি বেশি করিয়া কাঁদো, যদি কান্না না আসে আরে কান্নার ভান ধরো। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একই কথা বলছেন, ফালযাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, হাসো কম কাঁদো বেশি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন, আরে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি আর জানি তা যদি তোমরা জানতা জীবনে কোনোদিন আর হাসতা না। আল্লাহ 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 তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরের স্ত্রী, প্রথম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন নসিহত করতেছে, খাদিজা তুমি যখন জিকিরে বসো, জিকিরের আগে দিয়ে একটু মুরাকাবা করবা, কবরের ফিকির করবা, কবরের মুরাকাবা করবা, তাহলে জিকিরে তোমার তাসির হবে, চোখে পানি আসবে। আল্লাহর বান্দাকে নসিহত করিয়া আল্লাহর পয়গম্বর মসজিদ নববীর মধ্যে গিয়া
নামাজের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত আছে। আল্লাহু আকবার। উম্মাতুল মুমিনিন আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করিয়া জিকিরের মজলিসে বসিয়া গেছে। জিকির ডাক দিয়ে আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী, আল্লাহর হাবিবের নসিহত অনুযায়ী আল্লাহ মওতের মুরাকাবা শুরু করছে। আল্লাহ মওতের মুরাকাবা করতে 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 আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে হাল তৈরি হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চিল্লা ফাল্লা করে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে, আর মাটির মধ্যে গোড়াগড়ি আরম্ভ করছে। গোড়াগড়ি করতে 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 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরা শরীর আল্লাহু আকবার ধুলাবালিতে মলিন হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ছোট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কান্নার আওয়াজ শুনিয়া দৌড়াইয়া ঘর থেকে দৌড়াইয়া আসছে। দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে চিল্লায় গোড়াগড়ি করিয়া কান্দে। আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে আম্মা জান বুঝি কোনো কষ্ট পাইছে, কোনো ব্যথা পাইছে, যার জন্য কান্না করে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বরের নিকটে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয় আব্বা জান, আব্বা জান। ঘরের মধ্যে আম্মা জান কেন জানি কান্না করে আসেন। মা খুব কান্নাকারি করতে আসে, আর জমিনের মধ্যে গোড়াগড়ি করতে আসে। আল্লাহু আকবার। রহমতের পয়গম্বর রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া ঘরের মধ্যে চলে আসছে। আসিয়া দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিল্লায়া চিল্লায়া কান্না করতে আসে, আর জমিনের মধ্যে গোড়াগড়ি খাইতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় খাদিজা কেন কান্না করো, কেন জমিনের মধ্যে গোড়াগড়ি করো? আল্লাহর হাবিবকে দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় পয়গম্বর আজকে আমাকে আপনি কান্না থামাইতে বলতে পারবেন না? আমার মনে হইতেছে কাঁদতে কাঁদতে আমি মাওলার দরবারে হাজির হইয়া যাই। আল্লাহ 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 তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার। রহমতের পয়গম্বর ডাকতে কয় খাদিজা কেন তো কান্নাকাটি করো? আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন জিকিরের আগে দিয়া মৃত্যুর মুরাকাবা করার জন্য। আমি যখন মুরাকাবায় বসিয়া গেছি, আরে আমার মাথার মধ্যে আল্লাহ পাক ঢালিয়া দিয়েছে। আমি যখন দুনিয়ার জমিনে বিপদে পড়ে যাই, মুসিবতের মধ্যে পড়ে যাই, অসুস্থ হয়, আল্লাহ আমার আত্মীয় স্বজনেরা পাড়া প্রতিবেশীরা আসি আমার হাল পড়ছে জিজ্ঞাসা করে খাদিজা এখন কেমন আছো, কেমন লাগতে আছে? আমি যখন খাদিজা মারা যাব, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, আমার কে খবর নিবে? আমার খবর কেউ নিবে না। আমার কি উপায় হবে? এই চিন্তা আমি কান্না করতে আছি। ইয়া রাসূলুল্লাহ আপনার দোহাই লাগে, আল্লাহ আল্লাহ আমাকে কান্না থামাইতে বললেন না। আমার মনে চাইতেছে কান্না করতে করতে আমি মাওলার দরবারে হাজির হইয়া যাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় খাদিজা আমি রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হাবিব, আমি তোমার জন্য খাস দোয়া করব, আল্লাহ তোমাকে মাফ করিয়া দেবে, তুমি কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোভাবে কান্না থামায় না। এক পর্যায়ে ডাক দিয়ে কয় স্বামী আমার তিনটা দাবি করবো আপনার নিকটে, তিনটা দাবি যদি আপনি মান্য করতে পারেন তাহলে আমি খাদিজা কান্না থামাবো, নচেৎ আমি খাদিজা কান্না থামাবো না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় খাদিজা বলো তোমার কি তিনটা আবদার বলো। আল্লাহ আল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন মারা যাব আপনি রহমাতুল লিল আলামিন আমার ইমামতি করবেন, আমার জানাজা নামাজের ইমামতি করবেন। ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার দাবি হলো আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়া নয়, আপনার গায়ের জুব্বা দিয়া
আমার গায়ের কাফন বানাইবেন। আল্লাহ আমি বিশ্বাস করি মাটির ক্ষমতা নাই, রহমাতুল লিল আলামিনের জুব্বা ওভারটেক করিয়া আমি খাদিজাকে চাপ দেয়। আপনার জবান থেকে শুনেছি বেঈমান বদমাইশ নাফরমান যখন কবরের মধ্যে চলে যাবে, আল্লাহু আকবার, দুই পাশের মাটি এমন ধরে চাপ মারবে, এমন ধরে চাপ মারবে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে উদাহরণ দিয়ে বলছে, ডান হাতের আঙ্গুলগুলা বাম হাতের আঙ্গুলের কড়ের মধ্যে ঢুকাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে বলছেন, যখন বেঈমান নাফরমানের মৃত্যু হয়ে যাবে কবরের মধ্যে রাখি আসা হবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের মধ্যে এমনি মিলিয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সকলেই বলেন আমিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হলো আপনার গায়ের জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিবে। 3 নাম্বার দাবি স্বামী আমার, আল্লাহ কি আমল করছে জানি না, আল্লাহ জানি না কালকে আমাদের ময়দানে সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না। ও আমার স্বামী, আপনার নিকটে আমার আখেরি দরখাস্ত, আপনি আমার সওয়াল জবাব দিয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিরুপায় হয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে থামানোর জন্য, কান্না বন্ধ করানোর জন্য, প্রমোদ দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। বললেন, ঠিক আছে, আমি তোমার 3টা শর্তই মানিয়ে নিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দি এই কথা বলার পর অল্প কিছুদিন ব্যবধানে আল্লাহর বান্দি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। বাবা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা অনুযায়ী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজের ইমামতি করলেন। কাপড়, আল্লাহু আকবার, রাসূলের জুব্বা দিয়া কাপড়ের কাপড় বানাইয়া আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করলেন। দাফন করার পর সবাই যখন বাড়িতে চলে গেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিটার্ন আসতে ব্যাগ আসিয়া আল্লাহর পয়গম্বর কবরের পাশে বসিয়া গেছে। আল্লাহ দাফন করার পর অনেক দিন পেরিয়ে রাত চলে আসলো, মধ্য রজনী হয়ে গেল। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন ডাক ডাক আমার হাবিব, সবাই দাফন দিয়া বাড়িতে চলে গেল, আপনি কেন কবরের পাশে বসা আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ওগো মাওলায়ে কারীম, আপনি সব জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা? আপনি জানেন আমি আমার খাদিজার নিকটে 3টা ওয়াদা করেছিলাম। 1 নম্বর ওয়াদা ছিল আমি তার জানাজার ইমামতি করব, আমি তা পালন করেছি। 2 নম্বর ওয়াদা ছিল আমার কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া লাগবে, আমি তা দিয়েছি। আর 3 নম্বর ওয়াদা ছিল আল্লাহু আকবার, তার পক্ষ হয়ে আমি রাসূল তার সওয়ালের জবাব দিয়ে দেব। এই জন্য আমি অপেক্ষায় আছি কখন মুনকার নাকির আসবে, আর আমি পয়গম্বর মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর আর আপনাকে বসে থাকা লাগবে না, আর কষ্ট করা লাগবে না। আপনারা খাদিজা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ আল্লাহ জান্নাত কামাই করিয়া, আল্লাহু আকবার, আখিরাতের কান্না দুনিয়ায় কান্না করিয়া আমার নিকট থেকে মাপ নিয়ে তারপর কবরে আসছে। আমি আল্লাহ স্বয়ং খাদিজার হয়া সওয়ালের জবাব দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাবা রাসূলের ইস্তি হওয়ার পর যদি এমন চিন্তা হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, একজন সাহাবী ছিল, আল্লাহু আকবার, তার নিকটে মুনাফিকের লিস্টে ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে লুকায়া লুকায়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে চলে যাইতেন। আর কয়েকজন ভাইজান, আমি তোমার পায়ে ধরি ভাই,
তুমি আমাকে বলো আমার নাম কি, মুনাফিকের খাতায় আছে নাকি মুমিনের খাতায় আছে? আল্লাহর বান্দা কান্না করিয়া কয় আমিরুল মুমিনিন, আপনি হইলেন আমাদের আমির, আপনার নাম কি? আল্লাহ মুনাফিকের খাতায় থাকতে পারে? আল্লাহু আকবার। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজাই, ঈমান কিন্তু আশা এবং ভয়ের মাঝখানে। বেশি আশা করাও ঠিক না, আবার বেশি ভয় করাও ঠিক না। আশাও থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। আল্লাহ যখন একটা বান্দা অতিরিক্ত ভয় করবে, ইসলাম থেকে খারেজ হওয়ার সম্ভাবনা আছে। আবার যখন অতিরিক্ত আশা করবে, তখন ওই বান্দা তওবা করার সুযোগ পাবে না। এই জন্য আশাও রাখা লাগবে, আবার ভয়ও রাখা লাগবে। কথা কও ঠিক কি ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই যারা গুনাহ করছো, গুনাহ করতে করতে পাহাড় করছো, নৈরাশ হইও না, নৈরাশ হইও না। আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করিয়া দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরে বাবা, আরেকটা হাদিস বলবো, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহু আকবার। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে দেওয়া হবে, এত ক্ষুধার্ত হবে, এত ক্ষুধার্ত হবে, জাহান্নামের সব কষ্টের চাইতে ওদের ওই ক্ষুধার কষ্টটাই তাদের বেশি বলে মনে হবে। জাহান্নামীরা কান্না করতে থাকবে, আমাদের খাবার দাও, আমাদের খাবার দাও। আল্লাহু আকবার। কান্না করতে করতে আল্লাহু আকবার, এক সময় তাদেরকে খাবার দেওয়া হবে। আল্লাহু আকবার। বিষ আর কাটা মিশ্রিত এক প্রকারের ঘাস দেওয়া হবে, ঘাস। ওই খাবার তারা ক্ষুধার জ্বালায় কাটা আর বিষ মিশ্রিত ঘাসই খায়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন বিষ মিশ্রিত খাবার খায়া ফেলাইবে, আল্লাহু আকবার, তারপরে ক্ষুধা নিবারণ হবে না, আরো বলবে আরো খানা দাও, আরো খানা দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেঈমানদেরকে হাড় জাতীয় খাবার দেওয়া হবে। আল্লাহু আকবার। বেঈমান নাফরমানরা ক্ষুধার কারণে ওই হাড়ি জাতীয় খাবারে খাওয়া আরম্ভ করবে। আল্লাহু আকবার। খাইতে খাইতে গলার মধ্যে যখন হাড় আটকিয়া যাবে, এবার আল্লাহর বান্দারা বলবে ইয়া আল্লাহ, দয়া করিয়া দুনিয়ার জমিনে আমাদের যখন ঠেকিয়া যাইতো, আমরা পানি পান করলে আমাদের গলা আবার ঠিক হয়ে যাইতো, আমাদের একটু পানির ব্যবস্থা করিয়া দাও। আর এমন গরম পানি আল্লাহ দেবেন, ইয়াসউইল বুজুহ বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামীদের সামনে এমন গরম পানি দেওয়া হবে, আল্লাহ গরম পানির পেয়ালা মুখের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে গরমের কারণে মুখের গোস্তগুলো ঝপাস করিয়া খুলিয়া পানির মধ্যে পড়িয়া যাবে। আল্লাহ এত গরম পানি, তারপরে বেঈমান নাফরমান তৃষ্ণার কারণে ডক 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 করিয়া গিলিয়া খায়া ফেলাইবে। আরে আল্লাহ ওই গরম পানি যখন ভিতরে চলে যাবে, নারী বুড়ি সব গলিয়া পচিয়া আল্লাহু আকবার পিছনের রাস্তা দিয়া জুব 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 করিয়া বাহির হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও।